উহুদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সহ্য করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে নিচের দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং মাথা মোবারক জখম হয়েছিল। তিনি আপন চেহারা মোবারক হইতে রক্ত মুছিতেছিলেন এবং বলিতেছিলেন, সেই জাতি কিভাবে কল্যাণ লাভ করিবে যাহারা তাদের নবীর মাথা জখম করিয়া দিয়াছে এবং তাহার দাঁত ভাঙ্গিয়া দিয়াছে, অথচ তিনি তাহাদিওকে আল্লাহর প্রতি আহ্বান জানাইতেছেন। এই পরিপ্রেক্ষিতে কোরআনের এই আয়াত নাজিল হয়। অর্থ হইলে এই ব্যাপারে আপনার কোনো এখতিয়ার নাই। হয় আল্লাহ তাআলার তাহাদিওকে তওবা করিবার তৌফিক দান করিয়া ক্ষমা চাইবে, অথবা তাহাদেরকে শাস্তি প্রদান করিবেন, কারণ তাহারা অন্যায়ের উপর রহিয়াছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক আহত হইলে হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু সামনের দিক হইতে আসিয়া জখমের স্থান হইতে রক্ত শুষিয়া লইলেন এবং তাহা গিলিয়া ফেলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যে ব্যক্তি এমন লোককে দেখিতেছে ইচ্ছা করে তাহার রক্তের সহিত আমার রক্ত মিশিয়া গিয়াছে, সে যেন মালিক ইবনে সিনানকে দেখিয়া লয়। জামউল ফাওয়ায়েদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উহুদের দিনের কথা আলোচনা করিতেন বলিতেন, উহুদের দিন তো সম্পূর্ণ তালহার অংশ। তারপর বিস্তারিতভাবে বর্ণনা করিতেন এবং বলিতেন, যুদ্ধক্ষেত্র হইতে ফিরিয়া যাহার উপক্রমকারীদের মধ্যে যাহারা পুনরায় যুদ্ধক্ষেত্রের দিকে ফিরিয়া আসিয়াছিলেন, তার মধ্যে আমি প্রথম ছিলাম। আমি ফিরিয়া দেখিলাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের জন্য আল্লাহর রাহে প্রাণপণ লড়াই করিতেছেন। মনে মনে বলিলাম, এই ব্যক্তি যেন তালহা হন, কেননা আমি যে সওয়াব হইতে বঞ্চিত হইয়াছি, তাহা যেন আমার গোত্রের কেহ লাভ করেন, ইহাই আমার নিকট অধিক পছন্দনীয়। আমার ওই মুশরিকগণের মাঝখানে অপর এক ব্যক্তি দেখিলাম, যা হোক আমি চিনিতে পারিতেছিলাম, তাহার অপেক্ষা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বেশি সুদৃঢ় ছিলাম। তিনি আমার অপেক্ষা দ্রুত চলিতেছিলেন। হঠাৎ তিনি আবু ওয়াদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আমরা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছিয়া দেখিলাম, তাহার সামনের দুটি দাঁত ভাঙ্গিয়া গিয়াছে।